হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মেইল মোটর সার্ভিস, এখানে যে পোস্টটা করা হয়েছে সেটার সম্পর্কে ডিটেলস আমি তোমাদের তথ্য দেব, এবং তোমরা সেই তথ্য জানানোর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড খুব মনোযোগ দিয়ে দেখবে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ড লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। অ্যান্ড তোমরা যারা নতুন প্লেস, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা চলো দেখা যাক। নোটিফিকেশনটি আমি অন করে রেখেছি, এখানে দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশন, এখানে এত নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। অ্যান্ড এই যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে মার্চের 6 তারিখে। তো আজকে 28 তারিখে, অনেক দিন মানে টাইম চলে গেছে যদিও, কিন্তু এখনও তোমাদের সময় আছে হাতে অনেকটা অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড প্রথমে তোমাদের নোটিফিকেশনে চলে আসি। নোটিফিকেশনে কি বলেছে: অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স to fill up the one post of technical supervisor from open market। টেকনিক্যাল সুপারভাইজারের জন্য কিন্তু অল ইন্ডিয়া থেকে একটাই পোস্ট রয়েছে, এটা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট নেম রয়েছে, এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে যে টেকনিক্যাল সুপারভাইজার, অ্যান্ড গ্রুপ সির চাকরি এটা। অ্যান্ড এখানে যে নাম্বার অফ ভ্যাকান্সিজ 1, অ্যান্ড ইউআরদের জন্য 1, একটাই ইউআরদের জন্য, এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নেই। পে স্কেল এখানে কিন্তু লেভেল 6 হিসেবে বেতন দেবে। অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 15/4, মানে এপ্রিলের 15 তারিখ অবধি কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার, ফর্মটাকে অ্যাপ্লিকেশন করার। অ্যান্ড পিরিয়ড অফ প্রবেশন এখানে কিন্তু 2 ইয়ার্স। অ্যান্ড এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ফর দ্য পোস্ট টেকনিক্যাল সুপারভাইজার। টেকনিক্যাল সুপারভাইজারের জন্য এজ লিমিট কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এক্সপিরিয়েন্স কি। এখানে দেখো এজ লিমিট হচ্ছে 22 থেকে 30 বছর হতে হবে। 1 জুলাই অফ রিক্রুটমেন্ট ইয়ার, 1 জুলাই 2024 অনুযায়ী তোমাদের কিন্তু 22 থেকে 30 বছরের হতে হবে। অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্ট যদি হয়ে থাকে তাহলে 40 বছর, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশন অর অর্ডার ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। 2 নম্বর, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছে। দ্য ক্যান্ডিডেট শুড পোসেস দ্য ফলোইং কোয়ালিফিকেশন। এখানে ফলোইং কি, এখানে দেখো যে এটা অ্যাপ্লিকেশন করার জন্য একটা ডিগ্রি করতে হবে, ডিগ্রি পাস আউট হতে হবে, অ্যান্ড ডিপ্লোমা মেকানিক্যাল, হ্যাঁ মেকানিক্যাল বা মেকানিক্যাল যদি নিয়ে ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। অ্যান্ড এনি রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিক্যাল experiences in an automobile firm of repute or in government workshop of 2 years। গভর্নমেন্টের সরকারি যে চাকরির 2 বছর এক্সপিরিয়েন্স থাকে, অ্যান্ড বা এই যে ডিগ্রি, ডিপ্লোমা মেকানিক্যালে যে ডিগ্রি করে থাকে, ডিপ্লোমা করে থাকে, অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা করে থাকে, বা 3 বছর বা 2 বছরে যারা কোর্স করে, যদি কোর্সটা করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যান্ড এখানে আরেকটা দিয়েছে যে পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর পাসিং processing of an equivalent qualification with practical experiences of 5 year in some factory or workshop or manufacture repair। তো এখানে তোমরা দেখে নিতে পারো, এখানে ম্যাট্রিকুলেশন তোমাদের মাধ্যমিক পাস হয়ে, মাধ্যমিক পাস করার পরে যারা 5 বছরের জন্য এই ডিপ্লোমাগুলি কোর্সগুলো করে থাকছে, করেছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। অ্যান্ড মেথড অফ সিলেকশন, এখানে সিলেকশন উইল বি মেড বাই মিনস অফ কম্পিটিটিভ ট্রেড টেস্ট। এখানে সিলেকশনের যেটা ক্রাইটেরিয়া রয়েছে, এখানে কিন্তু ট্রেড টেস্ট অনুযায়ী তোমাদেরকে সিলেকশন করা হবে। একটা টেস্ট দিতে হবে, সেটা হচ্ছে ট্রেড, মানে বাণিজ্য সম্পর্কে তোমাদের কিন্তু টেস্ট দিতে হবে। তো ওখানে পাস করতে পারলে তোমরা কিন্তু সিলেকশন হয়ে যাবে। ওটা অ্যাপ্লিকেশন করার সময় যেগুলো ডকুমেন্ট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে, প্রথমে এজ প্রুফ দিতে হবে, বা সেটা আধার কার্ডও হতে পারে, জন্ম সার্টিফিকেট হতে পারে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু লাগবে। অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অতএব মাস্ট বি তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন ডিগ্রি, যে ডিগ্রিগুলো করা আছে তোমাদের সেই কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেটসও লাগবে। অ্যান্ড রিলেভেন্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস সার্টিফিকেট অ্যাজ ইন্ডিকেট অ্যাবভ।
টেকনিক্যাল এক্সপিরিয়েন্সেস সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে শো করাতে হবে। অ্যান্ড ফটো আইডি প্রুফ লাগবে। অ্যান্ড 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটাস্টেড, যে সেটা তো লাগেই। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা প্রমাণপত্র লাগবে। অ্যান্ড এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন দিয়েছে এখানে, তোমরা ডকুমেন্টসগুলো দেখে নিতে পারো। নোটিফিকেশনের যে লিঙ্কটা তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিজেরা একটু পড়ে যে যার মতো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এখানে তোমাদের 12 নম্বরে যেটা দিয়েছে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে তোমাদের মানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে কোথায় পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা দেওয়া আছে। দ্য সিনিয়র ম্যানেজার, মেইল মোটর সার্ভিস, কলকাতা 139 বেলেঘাটা, বেলেঘাটা রোড, কলকাতা 7000, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। দ্য লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, যে এপ্রিলের 15 তারিখ রয়েছে, সেই লাস্ট ডেট এর মধ্যে কিন্তু, এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। মানে তোমাদের যতগুলো জেরক্স কপি দেবে, জেরক্স যতগুলো ডকুমেন্টস দেবে, প্রতিটাতে সেলফ অ্যাটাস্টেড লাগবে কিন্তু। পিছনে কিন্তু তোমাদেরকে সিগনেচার করে বা ডকুমেন্টসটার নিচে সিগনেচার নিজের সেলফ অ্যাটাচ মানে নিজের সিগনেচার করে পাঠাতে হবে। অ্যান্ড এখানে দিয়ে দিয়েছে অ্যাড্রেস। যাই হোক, নেক্সট পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া রয়েছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মের কী কী ফর্ম ফিল আপটা করতে হবে, কী কী ফিল ফিল করতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফটো সাইজ লাগবে। এখানে রাইট কর্নার উপরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা ছবি অ্যাটাচ করতে হবে। অ্যান্ড 1 নম্বরে তোমাদের ফুল নেম অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। অ্যান্ড ফাদার্স নেম দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, করেসপন্ডেন্স অ্যাড্রেস উইথ পিনকোড, মানে তুমি যেখানে বর্তমানে আছো সেখানকার অ্যাড্রেস উইথ পিনকোড সহ দিতে হবে। এখানে 5 নম্বরে ইমেল আইডি, 6 নম্বর ক্যাটাগরি এসসি না এসটি, অ্যান্ড 6 নম্বরে আরেকটা রয়েছে ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। অ্যান্ড এজেস, তোমার কত এজ, সেই অনুযায়ী এজ দিতে হবে। আর ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন পাসড, এখানে স্কুল কোন স্কুল থেকে পাস করেছো পাসিং ইয়ার দিতে হবে। অ্যান্ড দ্য ডিটেল অফ ডিগ্রি ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল, এখানে যে ডিপ্লোমা বা ডিগ্রিগুলো করেছো সেখানকার ইনস্টিটিউট নেম অ্যান্ড সেখানে পাস কবে করেছো সেই ইয়ারটা দিতে হবে। রিলেভেন্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ পার নোটিফিকেশন, এখানে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যে পিরিয়ড ফর্ম অ্যান্ড কত থেকে কত মানে কবে করছো অ্যান্ড কবে যাবে সেই হিসেবে কিন্তু এখানে ডেট মেনশন করতে হবে, অ্যাড্রেস মেনশন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি তোমাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লাগেছে অ্যান্ড ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে তোমাদের জন্য। টেকনিক্যাল সুপারভাইজারের জন্য যে পদটা ভিডিওটা শেয়ার করলাম, এই ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অ্যাপ্লিকেশন কিন্তু তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও যে অ্যাড্রেসটা দিয়েছে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির ভিডিওতে। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক করবে।